পুডিং ইজ মেড ফ্রম মিল্ক, বোতল ইজ মেড অফ প্লাস্টিক। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি আপনি ধরতে পারছেন? আপনি কি জানেন কখন আমরা মেড অফ ব্যবহার করি, কখন আমরা মেড ফ্রম ব্যবহার করি? পুডিংয়ের সাথে কেন আমরা মেড ফ্রম ব্যবহার করলাম এবং বোতলের সাথে বা এখানে কেন আমরা মেড অফ ব্যবহার করলাম? জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে আমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাই, প্লাস বিভিন্ন রিটেন এক্সামেও কিন্তু এটা এসে থাকে, অ্যাডমিশন টেস্ট হোক, অন্যান্য জব সেক্টরে হোক, অনেকগুলো জায়গায় কিন্তু এটা খুব কমন একটা কোয়েশ্চেন। তো চলুন আজকের এই লেসনে আমরা ইজিলি বুঝে নেওয়ার চেষ্টা করি কখন আসলে মেড অফ ব্যবহার করতে হয়, কখন মেড ফ্রম ব্যবহার করতে হয়। You guys are watching 1 Minute English with me, where we always try to learn spoken English and grammar in the easiest way. And let's not waste our time, let's get into our main lesson. So, আমরা খুব সহজে মনে রাখতে পারি, যদি কোনো একটা জিনিস বানানোর পর দেখা যায় যে সেটা কি দিয়ে বানানো হয়েছে, তার মানে ইনগ্রেডিয়েন্টটা যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মেড অফ। কি ব্যবহার করি? মেড অফ। আর যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা না যায় যে এটা কী দিয়ে বানানো হয়েছে, তার মানে দেখে আসলে বোঝাই যায় না, কারণ অন্য সব জিনিসের সাথে মিক্স হয়ে নতুন কিছুতে রূপান্তরিত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেড ফ্রম। সো ইন দ্য ইজিয়েস্ট ওয়ে উই ক্যান সে মেড অফকে আমরা তখনই ব্যবহার করি যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা যায়। বানানোর পর দেখা যায় কি দেখা যায়? এর যে ইনগ্রেডিয়েন্ট ছিল সেই ইনগ্রেডিয়েন্টগুলো দেখা যায়। আর যখন আমরা মেড ফ্রম ব্যবহার করি, তার মানে হচ্ছে বানানোর পর, কোন একটা জিনিস বানানোর পর তা কি দিয়ে বানানো হয়েছে তা দেখা যায় না বা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টটা কি হয়ে যায়? সেই ইনগ্রেডিয়েন্টগুলো ট্রান্সফর্মড হয়ে যায়, তাই না? নতুন কিছুতে রূপান্তরিত হয়ে যায়, যার কারণে আমরা আসলে দেখতে পাই না। চলুন কিছু এক্সাম্পল দেখে নিই, যাতে করে এই কনসেপ্টটা আমাদের মাথায় আরও ক্লিয়ারলি বসে যায়। তাহলে আমরা একটু ডেফিনেশনগুলো মুছে দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন মেড অফের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক। তার মানে কলম যে প্লাস্টিকের তৈরি, এটা কলম দেখলেই কিন্তু বোঝা যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মেড অফ। যে কোনো একটা কাঠের চেয়ার দেখে কিন্তু আমরা বুঝতে পারি চেয়ারটা কাঠের তৈরি, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য চেয়ার ইজ মেড অফ উড। সিমিলারলি ধরুন কাচের যে কোনো একটা জার, সেই জারটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি এটা কাচের তৈরি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য জার ইজ মেড অফ গ্লাস। দ্যাটস ইট। এবার ধরুন আমরা এমন কিছুর কথা বলবো যেগুলো বানানোর পর ট্রান্সফর্মড হয়ে যে দেখা যায় না। যেমন আমরা বলতে পারি জুস। জুসের মাঝে কিন্তু অনেক কিছুই থাকে, কিন্তু জুস দেখে আমরা বুঝতে পারি না এর মাঝে কি কি আছে, সব কিছু মিলেই কিন্তু জুস হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জুস ইজ মেড ফ্রম যে কোনো ফ্রুটস বলতে পারি আমরা। ফ্রুটসের জুস হয়, কিন্তু আমরা ফ্রুট কিন্তু দেখতে পাই না। সুগার বলতে পারি বা অন্য যে কোনো কিছু কিন্তু বলতে পারি। সিমিলারলি আমরা বলতে পারি যে কেক ইজ মেড অফ চকোলেট। তো কেকও যে চকলেটের তৈরি, সেটা কিন্তু কেক দেখলে আসলে বোঝা যায় না, কারণ কেকের ভেতর চকলেট থেকে এর মাঝে কিন্তু আরও অনেক কিছুই থাকে। তো তাহলে আমরা সোজা কথায় বলতে পারি কোনো একটা জিনিস যদি বানানোর পর দেখা যায় কি দিয়ে বানানো হয়েছে, তাহলে আমরা ব্যবহার করব মেড অফ। আর যদি দেখা না যায়, বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব made from. Now let's try to write this in our copy too, so that we can make a short note of it. And I hope to see you all in another short tutorial, in another short lesson. Take care of your health and Allah Hafiz. Don't forget to share this lesson. Goodbye.